আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে কি কাজ করব, আর তখনই মনে পড়লো যে আজকে আমার ফার্নিচার আছে, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি সারাদিন কি কাজ করবেন তার একটি রুটিন বানানো হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি সে কাজটা শেষ করা যায়। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে যে কাজের কোনো আর শেষ থাকে না, একটা করতে গেলে আর একটা কিন্তু মনে পড়ে যায়, চোখে পড়ে যে না এটাও কিন্তু করতে হবে। তো বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। আসলে দেখুন, পুতুল নিয়ে খেলে কিন্তু পুতুলগুলো আবার বিছানায় রেখে দিয়েছে। আর আমার যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করব। তো অনেক দিনই ফার্নিচারগুলো পরিষ্কার করা হয় না। আমার যে হেল্পিং হ্যান্ড সে কিন্তু মাঝে মাঝে একটু পরিষ্কার করে, কিন্তু এই যে ড্রেসিং টেবিলের যে আয়নাটা, তাতে দেখলাম একটু ধুলাবালি পড়ে আছে, তাই সেটাও আমি আজকে একটু পরিষ্কার করে নেব। আসলে মেয়েদের কাজের কোনো রুটিন হয় না, কারণ তাদের একটার পর একটা কাজ লেগেই থাকে। আর একটা কাজ করতে গেলে আর একটা কাজ আবার চোখে পড়ে যায়। তো ভাবছিলাম এই কাজগুলো করতে গেলে অনেক দেরি হবে, তাই সকাল সকালই নাস্তাটা সেরে আবার দুপুরের ভাতটাও গ্যাসের লো আছে বসিয়ে দিয়েছি। আসলে কাজ করতে এলে কিন্তু মেয়েদের অনেক রকমের কাজই বেড়ে যায়, তখন আর খেয়াল থাকে না যে কটা বেজেছে বা আবারও রান্না করতে হবে। তার জন্য তাই আগেই ভাতটা আমি বসিয়ে দিয়েছি। সকাল সকাল নাস্তাটাও একটু তার ফাঁকে সেরেও নিয়েছি। আর এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। আসলে নিজের কাজ নিজে করতেই বেশি একটা ভালো লাগে। অন্যের কাজ আসলে যারা করে তাদের কিন্তু তেমন একটা পছন্দ হয় না, তাই নিজের কাজ নিজেরই করা ভালো। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন, এটা কিন্তু অনেক বছর আগে আপনাদের ভাইয়া যখন আমার বিয়ে হয়েছিল তার সাথে, তখন কিন্তু সে আমাকে নতুন নতুন যখন বিয়ে হয়েছে তখন কিন্তু সে আমাকে বানিয়ে দিয়েছে। আর এখনও মাশাআল্লাহ অনেক ভালো আছে ড্রেসিং টেবিলটা। তো সেটা একটু পরিষ্কার করে নিয়েছি। আসলে যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। আর আমি মনে করি আমার ঘরে যেটা আছে সেটাই আমার কাছে অনেক বেশি। তো এই যে একটু পরিষ্কার করে নিয়েছি। আসলে নিজের ঘর যেমনই হোক না কেন, সেটা কিন্তু তার মতো শান্তি কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। আর নিজের ঘরে কিন্তু অন্যরকম একটি আলাদা শান্তি। নিজের ঘরে যেমন ইচ্ছা তেমনই থাকা যায়, যে কোনো যেভাবে আপনি সাজাতে চান সেভাবে আপনি সাজাতে পারবেন, কোনো সমস্যা নাই, কাউকে কিন্তু কৈফিয়ত দিতে হয় না। তো নিজের ঘরে যতই আপনার কাজ থাকুক না কেন, বুঝি আমাদেরও কষ্ট হয় গোছাতে গোছাতে, কিন্তু তার মধ্যে একটা আলাদা শান্তি আছে। নিজেরটা নিজের পছন্দ অনুযায়ী সাজানো যায়। নিজের যখন ইচ্ছা তখন আমি পরিষ্কার করব। তো নিজের ঘরে কিন্তু অন্য রকমের একটা শান্তি। আর এই যে ভালোভাবে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর আমি একটু এই যে আয়নাটাও একটু ভালোভাবে মুছে নিয়েছি। আর জানি না, অনেক ময়লাই পড়েছিল, তাই ভাবলাম যতটা সাধ্য আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আসলে ঘরে ছোট ছোট বাচ্চারা থাকে, তারা কিন্তু অনেক নষ্ট করে ফেলে। মানে আমার যে মেয়ে আছে সে কিন্তু ড্রেসিং টেবিলের উপরে উঠে তারপর কিন্তু সে সাজগোজ করবে, তারপর মনে করেন পাউডার যে আছে সেটাও ফেলবে, তারপর নেল পলিশ হাতে দিবে, পায়ে দিবে, যে নখে সেটাও কিন্তু এখানে ফেলবে। তো কি আর করা, আমি যখন একটু দূরে থাকি, মানে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু সে একা একাই সাজগোজ করবে। আর এগুলো কিন্তু অনেক সময় অপরিষ্কার করেও রাখে, কিন্তু কিছু বলতে পারি না আসলে কোথায় যাবে মনে করেন, সেজন্য ঘরে বসেই যাক ভাবি যে ও যা করে করুক, তাই কিছু বলি না। আর এই যে আয়নাটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আসলে ড্রেসিং টেবিলের কালারটাও নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যখন একটু ভালোভাবে রোদ উঠবে তখন কিন্তু একটু বার্নিশ করাবো। আর এই যে দেখুন, এখানে পুতুল ছিল, সেগুলো কিন্তু নিচে ফেলে দিয়েছে, খেলাধুলা করে, কিন্তু উপরে যে পুতুলগুলো রাখছি সেগুলো কিন্তু নামাতে পারে না, কিন্তু ড্রেসিং টেবিলের উপর উঠে সে কিন্তু পুতুলগুলো নামিয়ে আবারও খেলাধুলা করে, অন্য অন্য জায়গায় ছিটিয়ে বিটিয়ে রাখে। তো কবে যে এইখানে কয়েকটা টাকা রেখেছিলাম মনেই ছিল না, তো আজকে পরিষ্কার করতে গিয়ে কয়েকটা 100-150 টাকার মতো পেয়েছি।
তো ভাবলাম ভালোই হয়েছে। কাজ করতে গিয়ে আসলে টাকা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আর টাকাটা পেয়েও আমার খুব ভালো লাগলো যে না আসলে কাজটা করতেছি। আর টাকাও পেলাম, তাহলে কষ্টটা একটু, পরিশ্রমটা একটু মানে কি বলবো, যে উপকার হবে আসলে। যে না, পরিশ্রমের ফলটা পাওয়া গেছে। আর এই যে এটাও আমি একটু ভিজে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আসলে শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু ধুলাবালিগুলো পরিষ্কার করা যায় না। আর একটু ন্যাকড়াটা একটু ভিজিয়ে নিলে আসলে হালকা যে ধুলাবালি সেটা কিন্তু একদমই উঠে আসে। আর এই যে ছোট মানে মিনি আলমারি, এটার মধ্যে আপনাদের ভাইয়ার কাপড়-চোপড় রাখা হয়। আর সেটাও আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বেশি ভেজা কাপড় দিয়ে মুছলে কিন্তু বার্নিশের রঙটাও নষ্ট হয়ে যায়। তার জন্য হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ভালোভাবে এই যে ওর পুতুলগুলো রাখবো। একটু পরে কিন্তু আবার ওই পুতুলগুলো আমি বিছানায় পাবো। তো কি আর করা। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে দেখতে, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালোবেসে আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। কেন জানি না আসলে ভিডিওতে তেমন লাইক পড়ে না, ভিউ হয় না। তো চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার, কিন্তু কেন জানি না তেমন একটা লাইক পড়ে না। আসলে জানি না কারা আমার ভিডিও ভালোবেসে দেখেন, তারা অবশ্যই একটি লাইক দিবেন। আর লাইকটা চাইতেও খুব খারাপ লাগে, যারা ভালোবেসে লাইক দেন তাদের কাছে কিন্তু চাইতে হয় না। কিন্তু জানি না যে একটা ভিডিও বানাতে যে কতটা পরিশ্রম হয়, আসলে ক্যামেরার পেছনের গল্পটা তো কেউ জানে না। যারা ভিডিও বানায় তারাই আসলে জানে যে কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাতে। আর এই যে খেলনাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ছেলের অনেক দিন আগের খেলনা, তাও আমি যত্ন করে মুছে পরিষ্কার করে রাখি। আসলে আমার ছেলেটা কখনোই এসব দিয়ে খেলতে পারিনি, ও অসুস্থ জন্ম থেকেই, তার জন্য এইগুলো আসলে লাইটিং ছিল খেলনাগুলোতে। তো ছোটোবেলায় এগুলো ওর কাছে আমরা রাখতাম। ডাক্তারে বলেছিল যে ওর কাছে যত মিউজিক খেলা, যে গাড়ি বা ট্রেন বা যেগুলোতে গান বাজনা হয় সেগুলো খেলনা ওকে কিনে ওকে আকর্ষণ করাবেন। সেজন্যই ওর বাবা ঢাকা থেকে খেলনাগুলো নিয়ে এসেছিল। আসলে এই খেলনাগুলো এখন একটু পুরনো হয়েছে আর প্রায় নষ্ট হওয়ার কাছাকাছি, কিন্তু এখনও মোটামুটি ভালো আছে। কিন্তু আমি যত্ন করে এখনও রেখে দিয়েছি। যে না, আসলে প্রথম সন্তান যে মায়ের কাছে কতটা মূল্যবান সেটা একদম মাই জানে। আর কি বলবো বলেন। তো বা আমার বাচ্চাটা তো অসুস্থ, আপনারা কম বেশি সবাই জানেন। আর এই তো একটু গুছিয়ে নেওয়া হয়ে গেছে হালকা পাতলা, কারণ আসলে আহামরি আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নাই। তো যাই আছে সেটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই যে বড় আলমারিটা দেখছেন, এটাতে রাখি আমার এবং আমার ছেলে মেয়েদের জামা কাপড়। সেটাতে কিন্তু আপনাদের ভাইয়া কিছুই রাখে না। আসলে এটাতে আমি আর আমার মেয়ের জামা কাপড়ই রাখা হয়। আর সেটাও আমি একটু ভালোভাবে মুছে নিলাম। এটা আসলে কিছু মাস আগে বানানো হয়েছে, তার জন্য এখনও কিন্তু নতুনের মতোই লাগছে। আর যথাসাধ্য চেষ্টা করি যতক্ষণ আসলে যে শক্তিতে কুলায় যে না এখন একটু পরিষ্কার করার দরকার, তখন আসলে করি। আসলে সব সময় করা হয় না, মন মানসিকতাও থাকা লাগে যে না আজকে শরীর স্বাস্থ্য ভালো আছে, আজকে একটু পরিষ্কার করি সেটা। আর নিজের ঘরে যা আছে তাই কিন্তু মানিয়ে নিলে বা গুছিয়ে নিলে অনেক বেশি ভালো লাগে। সংসার করতে গেলে দামি কিছুর প্রয়োজন হয় না, শুধু একটু মন মানসিকতা থাকলেই হয়। আর সংসারে কিন্তু দামি কিছুর প্রয়োজনও হয় না, শুধু ভালোভাবে একটু গোছানো পরিপাটি থাকলেই কিন্তু ঘরদোর সুন্দর লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।